সীমান্তে যুদ্ধের আবহ কিসের ইঙ্গিত দিচ্ছে এই উত্তেজনা? যুদ্ধটা এখনও শুরু হয়নি বটে, কিন্তু সীমান্তে প্রতিদিন বোমার শব্দ শোনা যাচ্ছে। এটা কিসের ইঙ্গিত দিচ্ছে? একটা ভুল সিদ্ধান্ত কি সত্যিই ইরান ইসরায়েল সংঘর্ষকে অবশ্যম্ভাবী করে তুলবে? লেবাননের দক্ষিণের সীমান্তটা এখন আর নিছক কাঁটাতার দিয়ে ঘেরা নেই, মনে হচ্ছে যেন এক নিঃশব্দ যুদ্ধের প্রস্তুতি মঞ্চ। হিজবুল্লাহ প্রতিদিনই রকেট ছুড়ছে, আর ইসরায়েল দিচ্ছে তার পাল্টা জবাব। ড্রোন, কামন, বারুদের গন্ধ সবই যেন ভবিষ্যতের এক অশনি সংকেত। কিন্তু বড় প্রশ্ন হল, এই লড়াই কি শুধু সীমান্তে সীমিত থাকবে, নাকি তা ডিমোনার দিকেই এগিয়ে যাবে? ইসরায়েল হুঁশিয়ারি দিয়েছে যে যুদ্ধ শুরু হলে তারা বেইরুত পর্যন্ত ধ্বংস করে দেবে। অন্যদিকে হিজবুল্লাহও বলছে যে তাদের প্রতিরোধ এবার এক নতুন মাত্রায় পৌঁছাবে। তাহলে কি এটাই পূর্ণাঙ্গ যুদ্ধের শুরু? বিশ্লেষকের একাংশ মনে করছেন, হিজবুল্লাহর হাতে এখন এমন রকেট আছে যা ইসরায়েলের সবচেয়ে গোপন স্থাপনা ডিমোনা পারমাণবিক কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে পারে। আর সেখানে যদি একটিও আঘাত লাগে, তার মানে হবে সারা মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন ছড়িয়ে পড়া। কিন্তু হিজবুল্লাহ কি সত্যিই এই রেড লাইন অতিক্রম করার ঝুঁকি নেবে? তবে মনে হচ্ছে সব পক্ষই এমন এক জায়গায় দাঁড়িয়ে গেছে যেখান থেকে এক পা পিছিয়ে আসাও কঠিন হয়ে পড়েছে। এটাই হয়তো মধ্যপ্রাচ্যের নতুন বাস্তবতা। এমন আরও গভীর বিশ্লেষণ পেতে পলিসি পালস বাংলায় সাবস্ক্রাইব করুন।